ডিম বৃষ্টিতে উত্তাল মধ্যমগ্রাম। টাকা ফেরতের দাবিতে টোটো চালকদের বিক্ষোভ। মধ্যমগ্রামে টাকা ফেরতের দাবিতে বিক্ষোভে ফেটে পড়লেন একাধিক টোটো চালক। অভিযোগ, তৃণমূল সরকারের আমলে গঙ্গানগর নন্দনকানন 26 নম্বর ওয়ার্ডের রাস্তায় টোটো নামানোর অনুমতি দেওয়ার নামে চালকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছিল। কারো কাছ থেকে 20,000, কারো কাছ থেকে 30,000, আবার কারো কাছ থেকে 50,000 টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ উঠেছে। বিক্ষোভকারী টোটো চালকদের দাবি, সেই সময় টোটো ইউনিয়নের সেক্রেটারি রঞ্জিত সিং এর মাধ্যমে এই টাকা সংগ্রহ করা হয়। পাশাপাশি তৎকালীন আইএনটিটিইউসির দায়িত্বে থাকা তৃণমূল কাউন্সিলর সুকুমার মণ্ডল ও শঙ্কর সিং এর বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তারা। প্রথমে রঞ্জিত সিং এর বাড়ির সামনে গিয়ে টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখান টোটো চালকরা। পরে সুকুমার মণ্ডলের বাড়ির সামনেও জড়ো হন তারা। সেখানে চোর চোর স্লোগানে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। অভিযোগ, দীর্ঘক্ষণ অপেক্ষার পরও বাড়ি থেকে কেউ বেরিয়ে না আসায় ক্ষুব্ধ বিক্ষোভকারীরা বাড়ির দিকে ডিম ছুঁড়ে প্রতিবাদ জানান। ডিম বৃষ্টিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গরিব মানুষের পয়সায় পাস পেয়েছি, বাহরা গরিব, বিশাল ব্যাপার। এই শঙ্কর, এখানে একটা টোটো স্ট্যান্ড আছে গঙ্গানগর এই মোড়টাই। এই টোটো স্ট্যান্ডে উনি সেক্রেটারি ছিলেন। এই স্ট্যান্ডে সবার কাছ থেকে ওরা টোটো ঢোকানোর জন্য প্রচুর 20,000, 25,000, 50,000, 60,000 টাকা করে নিয়েছে। তারা আমাদের কাছে জানিয়েছে যে ইনি এই টাকা পয়সা তুলেছে। আমরা তাদের বলেছি তার কাছে গিয়ে ফেরত চাও। ওনারা লিখিতও দিয়েছে। সেই ভিত্তিতে ওনার কাছে এসছি আমরা ওই টাকার দাবিতে। গরিব মানুষ যারা টাকা দিয়েছে তারা টাকা ফেরত অবশ্যই পাবে। এখন কি চাইছেন আপনারা? ওনাকে টাকা ফেরত দিতে হবে। কত টাকা তাও আনুমানিক কত টাকা? আনুমানিক 14 লাখ টাকার মতো। হ্যাঁ, উনি কে কে নিয়েছে সেটা উনি বলবে, কার কার কাছে এই টাকা গেছে, সব টাকা ফেরত দিতে হবে। গরিব মানুষের টাকা গরিব মানুষকে ফেরত দিতে হবে, এইটা হচ্ছে আমাদের দাবি ওনার কাছে। সেই জন্যই এসছি। না, বাড়িতে নেই। ওনার মেয়েরা অসভ্য গালাগালি খিস্তাখিস্তি করছে, আপনারা শুনতে পাচ্ছেন, মেয়ে বউ, ঠিক আছে, কিন্তু উনি বাড়িতে নেই। ওনাকে আমরা এসছি বলেছি দেখা করার জন্য। ওনার মেয়ে বউরা সব উল্টোপাল্টা গালাগালি খিস্তাখিস্তি করছে। আপনারা কি থানায় কমপ্লেন করেছেন ওনার নামে? থানায় যাব আমরা এবার। ওনার সাথে আগে একটা ভেবেছিলাম মিউচুয়াল করব, কিন্তু মিউচুয়াল উনি কোনো প্রক্রিয়াই করছে না। আমরা এবার থানা প্রশাসনের দ্বারস্থ হব। আমার অভিযোগ, আমি 20,000 টাকা দিচ্ছিলাম, 40,000 টাকা দাবি করেছিল। তা 20,000 টাকা দিচ্ছিলাম, লাস্টে আমাকে বললো যে হবে না কো, যদি 40,000 টাকা দিতে পারিস তা এখনই হবে, আর না তো পরে আর হবে না। এই কথা আমাকে বললো। আমাকে লাস্টে দেনা করে আরও 20,000 টাকা দেনা করে 40,000 টাকা টোটাল হাতে দিতে হলো। মানে টোটো স্ট্যান্ডে টোটো ঢোকানোর জন্য? হ্যাঁ হ্যাঁ, স্ট্যান্ডে ঢোকানোর জন্য আমাকে টোটাল 40,000 টাকা দিতে হলো। 20,000 টাকা ধার করে লাস্টে আমাকে এনাকে দিতে হলো, শঙ্কর দাকে। আজকের আমরা টাকা নিতে এসেছি। এই শঙ্কর যে সেক্রেটারি।